কেমন আছেন বন্ধুরা সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। নমস্কার, আদাব। এই যে আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। তো দেখতে পাচ্ছেন আমি শাক রান্না করছি। শাকে পেঁয়াজ আর মরিচ দিয়ে শাকটা সিদ্ধ করে নিলাম। আজকে পুঁই শাক রান্না হচ্ছে, পুঁই শাক রান্না করব। তো এখন তেলের মধ্যে আমি রসুনটা দিয়ে দিয়েছি। রসুনটা একটু ভাজা ভাজা করে তারপরে আমি শাকটা দিয়ে দেব। আর সেখানে একটু হলুদ দিয়েছি, কারণ রাতের বেলা শাক খেতে হয় না পুরুষ মানুষের, এই জন্য হলুদ দিলে দোষটা থাকে না। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি নাড়াচাড়া করে শাকটাকে ভাজা ভাজা করে নিয়ে এখন নামিয়ে নিলাম। তো শাকটা আমার হয়ে গেছে আর নামিয়ে দিলাম। পাশে আমি ডিম সিদ্ধ বসিয়েছি। আমাদের ঘরে তো ডিম ছাড়া একদিনও চলে না, প্রতিদিন ডিম থাকবেই থাকবে থাকবেই থাকবে, এটা কোনো মিস নাই। তো এখন আমি আবার কড়াইতে একটু পেঁয়াজ দিলাম আর একটু কালি জিরা দিয়েছি। আর আজকে পুঁই শাকের ডাঁটা শাক, কিছু শাক আর কাঁঠালের বিচি দিয়ে একটা রেসিপি করব। এটা আজকে এই বছরে প্রথম করলাম, মাঝে মধ্যে আগে খাওয়া হতো, তো কাঁঠালের বিচি আসাতে আমি আজকে আবার এটাকে রান্না করলাম। তো সাথে একটু সরষে বাটা দেবো। এই যে দেখতে পাচ্ছেন কাঁঠালের বিচি আর ডাঁটাগুলো সিদ্ধ করে রেখেছি আগে থেকেই, কারণ মোটা মোটা ডাঁটাগুলো একেবারে সিদ্ধ হতে দেরি হয়, এজন্য হালকা সিদ্ধ করে নিয়েছি আগেই। তো মশলাটা কষিয়ে আমি তার মধ্যে কাঁঠালের বিচি আর ডাঁটাটা দিয়ে একটু কষানো হয়েছে। এখন আমি শাকটাও দিয়ে দিলাম। বাকি মশলাগুলো সব তো দিয়ে দিয়েছি, লবণ, মরিচ, হলুদ, জিরা, ধনিয়ার গুঁড়ো, একটু রসুন বাটা দিয়েছি। আর এদিকে আমি কাচকি মাছ চচ্চড়ি করবো। এই যে দিয়ে দিচ্ছি সব মশলা উপকরণ, মরিচ, পেঁয়াজ, লবণ, ধনিয়া গুঁড়ো, রসুন বাটা, কাঁচা তেল, হলুদ সব দেওয়া হয়ে গেছে। এখন আমি হাতে মাখিয়ে একটু চচ্চড়ি বসাবো। আর এই হাতে মাখানো চচ্চড়িটা হলে আমার আর কিছুই লাগে না, এটা ভীষণ খেতে ভালো লাগে। কার কার ভালো লাগে এই চচ্চড়িটা? যার যার খেতে ভালো লাগে আমাকে অবশ্যই জানাবেন কমেন্টে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই যে আমার মাখানো চচ্চড়িটা হয়ে গেছে, হাতে মাখানো। এখন আমি এটাকে একটুখানি সামান্য পরিমাণে জল দিয়ে চুলায় দিয়ে দেব। তো এই যে আমি এখন চচ্চড়িটা চুলায় বসিয়ে দিয়েছি, এখন ঢাকা দিয়ে দেব, আস্তে আস্তে হতে থাকুক। আর এদিকে আমার কাঁঠালের বিচি চচ্চড়িটাও হয়ে যাবে। আর এর মধ্যে আমি দুটো আলু সেদ্ধ করে ভেঙে দিয়ে দিয়েছি। এই আলু দুটো সাথেও ফ্লেভারটা খুব ভালো আসে। এর সাথে যদি আপনি একটু মিষ্টি কুমড়া অ্যাড করতে পারেন তাতেও ভালো লাগে। আর এটার পোড়নে আমি কালো জিরা দিয়েছি, কারণ কালো জিরা দিয়ে পুঁই শাক খেতে খুব ভালো লাগে। তো একটু জল দিয়েছি সামান্য পরিমাণে। আর এটা হলো সর্ষে বাটা, সাদা সর্ষে, তার জন্য এরকম সাদা সাদা টাইপের। তো সর্ষে বাটাটা দিয়ে আমি এখন একটু ঢেকে দেব, কারণ এটা সেদ্ধ হয়ে গেছে প্রায়। শাকটা সেদ্ধ হলে আমি নামিয়ে দেবো। আলুটাও সেদ্ধ, কাঁঠালের বিচি তো সিদ্ধ হতে দেরি হয় না, জানেনই অবশ্যই। এই যে হয়ে গেছে আমার তরকারিটা, আমি ঢেলে নিলাম। তো দেখতে পাচ্ছেন আমি ঢেলে নিয়েছি তরকারিটা। এখন আমি বাকি কাজগুলো করে নেব। এদিকে আমার চচ্চড়িও হয়ে গেছে, এদিকে দুটো ডিম বোনা করে নেব। তারপরে ডিম চারটা ডিম বোনা করছি, কারণ অনেকেই আবার আছে কেউ কাচকি মাছ খায় না, কেউ চচ্চড়ি খাবে না। শাক ডাল দিয়ে তো আর শুধু খাওয়া হয় না, এই জন্য আর কি বিভিন্ন আইটেম। তো আমার ঘরে প্রতিদিন ডিম রান্না হয়, ডিম ছাড়া চলেই না। কোনো দিন ভাজা, কোনো দিন রান্না, কোনো দিন বোনা, কোনো দিন আলু দিয়ে রান্না হয়, কোনো দিন পেঁয়াজ দিয়ে, এই আর কি যা বলি। ডিম প্রতিদিন আসেই, ডিম আসেই। এমনও আছে সপ্তাহে 2-3 ডজন ডিম লেগে যায়। যেদিন রান্না করি 7টা 8টা, সেদিন তো বেশিই লাগে। আবার পরের দিন ভাজাও খায়, যেমন আজকে রুটির সাথেও ভাজা খেয়েছে ডিম, আবার তরকারিতেও ভাজা রান্না হচ্ছে। তো এই যে দেখতে পাচ্ছেন মশলা কষানো হয়ে গেছে, আমি ডিমটা দিয়ে দিয়েছি। এখন ডিমটা দিয়ে একটু জল দিয়ে আমি ঢাকা দিয়ে দেব। আর এদিকে বাকি কাজগুলো আমি সেরে নেব। আমার চুলা মোছা, এদিকে বাসন মাজা, এদিকে পাকঘরটা রান্নাঘরটা মোছা, এগুলো কাজগুলো সেরে নেব। তো রান্না করতে করতে এগুলো বাকি কাজগুলো আমি সেরে নিই। তো এই যে দেখতে পাচ্ছেন আমার ডিমের তরকারিটা হয়ে গেছে, আমি নামিয়ে দিলাম। আর বাকি কাজগুলো এখন করে নেব, রান্নাটা শেষ। তো বন্ধুরা ভালো থাকবেন। নমস্কার, আদাব, আসসালামু আলাইকুম।
পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, বাই বাই, টাটা।